বর্তমান বাজারে বেশ কিছু ব্র্যান্ড কম দামে দুর্ধর্ষ সব ফোন হাজির করছে। এদের মধ্যে একটা হলো আইটেল। এই ব্র্যান্ডটি কম দামে ফোনগুলোতে এমন সব স্পেস দিচ্ছে যেটা অন্যান্য ফোনে পাওয়া একটু কষ্টকর। এবার এরকমই একটা ফোন লঞ্চ করলো আইটেল। আমার মনে হয় এটি সব থেকে কমে শক্তিশালী 5G রয়েছে। তাছাড়া এর পারফরমেন্স ক্যামেরা ছিল নজর কাড়া। যাই হোক, পুরো ভিডিও জুড়ে আমরা দেখবো ফোনটি আরো কি কি অফার করছে। আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। গাইস, যেমনটা আপনাকে বলেছি, এর লুক দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা একটি লো বাজেটের ফোন। একদম ফ্রেশ ডিজাইন, বেশ বড় বড় দুইটা ক্যামেরা মডিউল রয়েছে এর র্যার প্যানেলে। ফ্রেম এবং রেয়ার দুই পাশে ফ্ল্যাট করা হয়েছে। প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম। ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার। যদি বলি পোর্টস অ্যান্ড বাটন নিয়ে, বটমে রয়েছে 3.5mm জ্যাক, একটি মাইক, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার। এর পাওয়ার বাটনটি দেখেই বুঝতে পারছেন এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। উপরে কিছুই নেই, তবে লেফট সাইডে সিম কার্ড ট্রেটিকে দেখতে পাবেন। আর ভালো ব্যাপার হলো এখানে দুইটা ন্যানো সিম কার্ডের সাথে সাথে একটি SD কার্ডও ব্যবহার করতে পারবেন। বেশ বড়সড় একটা ফোন হয়, এর ওজন 192 গ্রামের মতো। দুইটি কালার অপশনে ফোনটি লঞ্চ হয়েছে। এগুলো হলো গ্যালাক্সি ব্লু এবং মিন্ট গ্রিন। আচ্ছা, ফ্রন্টে আসলে দেখতে পাবেন অটো ড্রপ নচ যুক্ত একটা ডিসপ্লে, যেটা অনেকেরই একদমই ভালো লাগে না। আর বেজেলকেও বেশ মোটা করা হয়েছে, সাথে চিনকেও। তবে হ্যাঁ, দামের বিষয়টা তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? যাই হোক, এখানে পাচ্ছেন 6.6 ইঞ্চের বিগ ডিসপ্লে। এটি IPS LCD এবং HD+ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90 হার্জের। তবে এখানে যে প্রসেসর রয়েছে একদম লেটেস্ট MediaTek Dimensity 6020, যেটা 6nm বেস চিপ, এবং এখানে 5G এর সাপোর্ট রয়েছে। 6nm বেস চিপ, সো ইট ইজ পাওয়ার এফিসিয়েন্ট। ফোনটি আপনি দুইটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি 464 এবং অন্যটি 6128GB। আর আপনি যদি 4GB ভ্যারিয়েন্টের ফোনটি নেন তাহলে সাথে আরো 4GB র্যাম পাবেন। তেমনি ভাবে 6GB র্যামের সাথে আরো 6GB ভার্চুয়াল র্যাম পাবেন। তবে আমার মতে 6GB র্যাম ভ্যারিয়েন্টের ফোনটি নেওয়া বেশি উত্তম, কারণ টাকার পার্থক্য খুব বেশি না। তো যদি এর আন্তঃ স্কোরে কথা বলি, 4,20,000-এর উপরে স্কোর আসে, যেটা খুবই ভালো একটা স্কোর। আর যদি বলি গেমিং এর কথা, লো টু মিডিয়াম সেটিংসে ভালোভাবে গেম প্লে করতে পারবেন। যদি বলি ব্যাটারি নিয়ে, এখানে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সাথে আবার রয়েছে 18 ওয়াটের একটি চার্জার। গাইস, ওএস এর ব্যাপার আসলে এখানে আইটেল OS 13 বেস অন Android 13। কানেক্টিভিটি এর ক্ষেত্রে এখানে পাচ্ছেন 5G, ডুয়েল 4G ভোল্টি, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং OTG এর সাপোর্ট রয়েছে। এছাড়া ব্লুটুথ 5.1 সহ ওয়াইফাই কলিং এর সাপোর্ট থাকবে। সেন্সর নিয়ে বলে সব সেন্সরই এখানে রয়েছে। ফেস আনলক এবং যেমনটা বলেছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এখানে। আর এগুলো কিন্তু বেশ ভালোভাবেই কাজ করে। স্পিকার মোটামুটি ভালো, বাট ডিসপ্লেটি ফুল HD+ হলে মনে হয় একটু বেশি ভালো হতো। বাট এগেইন এই প্রাইসের ব্যাপারটা। অলরাইট ফ্রেন্ডস, এখন আসলে ক্যামেরা সম্পর্কে কথা বলি। ফোনটির মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং আরো একটি AI লেন্স রয়েছে। ফ্রন্টে আসলে এখানে পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। তবে এখানে একটা মজার বিষয় হলো এর রিয়ার ক্যামেরাতে 2K তে রেকর্ড করতে পারবেন। শুধু রিয়ারই নয়, এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও 2K তে রেকর্ড করা যাবে। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এখানে কিছু ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন। দাম হিসাবে বেশ ভালো ছবি পাচ্ছেন। কিন্তু এবার আসি এর প্রাইসের ব্যাপারটা। গাইস, এই ফোনটির প্রাইস রাখা হয়েছে অনলি 8,999 রুপি, যেটা টাকায় কনভার্ট করলে 11,800 টাকা পড়ে। এখানে ডিসপ্লেটি যদি নচ না থাকতো, তাছাড়া যদি ফুল HD ডিসপ্লে হতো বেশ ভালো হতো। স্পিকার ছিল মাঝামাঝি কোয়ালিটির, তবে এর পারফরমেন্স ছিল দুর্দান্ত। এখন বলুন তো ফোনটি আপনার কেমন লেগেছে? আপনার মতামত কমেন্ট করে জানান। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।